ব্লগটা সেরকম কিছু ছিল না, একটা সানডে ব্লগ ছিল, নর্মাল ব্লগ। কোথাও তো মা আজকে কি কি মেনু বলে দাও দুপুরের লাঞ্চে? আজকে হচ্ছে করলা ভাজা, করলা আলু ভাজা। ইস, করলা আলু ভাজা করলা হবে না, খেতে হবে। আর আর হচ্ছে আলু বেগুন দিয়ে কুচি কুচি করে কেটে মাছের তেল দিয়ে ভাজা। আচ্ছা, আর ইলিশ মাছ ভাপা। হয়ে গেছে পুজো দেওয়া। নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে এত ভালো লাগে। খেতে বসেছিলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে। ফাইনাল আজকে বাইরে কত পর্তুলিকা হয়েছে। এই যে এখানে কফি আর চা রেডি, আমার আর দিদির কফি, মায়ের চা, আর হচ্ছে এই যে এখানে মুড়ি মেখেছে দিদি। আমার ডিনারে খেতে ইচ্ছা হয়েছে আজকে হচ্ছে হোয়াইট সস পাস্তা, ওই জন্য এখন আমি ঠিক করেছি হোয়াইট সস পাস্তা বানাবো। পারফেক্ট সানডে ডিনার। ওফ, আমার এই হোয়াইট সস পাস্তা কেন যে এত পছন্দ, আই ডোন্ট নো। আমার হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগ ভেঞ্চার। আজকে অনেক লেট করে উঠেছি ঘুম থেকে, যেহেতু কালকে লেট করে ঘুমিয়েছিলাম ওই জন্য। আর এইদিকে মায়ের বাজার ফাজার সব কমপ্লিট হয়ে গেছে, মা বাজার টাজার করে নিয়ে চলে এসছে। এই যে আমার মাতে, মা আমাকে দেখাস না? দেখাবো, এই যে এটা আমার মা, এটা আমার মা, এটা আমার মা। মা আজকে কি কি মেনু বলে দাও দুপুরের লাঞ্চে? আজকে হচ্ছে করলা ভাজা, করলা আলু ভাজা। ইস, করলা আলু ভাজা। করলা হবে না, খেতে হবে। আর আর হচ্ছে আলু বেগুন দিয়ে কুচি কুচি করে কেটে মাছের তেল দিয়ে ভাজা। আচ্ছা, আর ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছ করবে, কারণ হচ্ছে এত কয়েকদিন ধরে চিকেন এত খাওয়া হয়েছে না, আর ভালো লাগছে না এখন চিকেন খেতে। মাকে বললাম চিকেন টিকেন আনবা না, বাজার গেলে মাছ নিয়ে আসবা, ওটাই খাবো, না তো পনির নিয়ে আসবা খাবো। তো মা বলল, মা ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছ ভাপা করবে। এই যে মা ডিম ভরা পাওনি? ডিম তো দাও। কোথায় ডিম দেখতে পাবো? ও ইয়া রাইট। তার চা সব ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের। কালকে যে পরোটা করেছিলাম রাত্রেবেলা, ওটাও সকালের মতোই করে নিয়েছিলাম একবারে। ওই পরোটা আলু ভাজা খেয়ে নিয়েছি, মাও তাই খেয়েছে। এখন চা খাবো, সকাল থেকে উঠে এক কাপ চাও খাওয়া হয়নি, এখন চা খাবো। এইসবে স্নান হলো, স্নান টান করে ওপরে এলাম। আর আজকেও লেট হয়ে গেছে লাঞ্চ করতে, কারণ হচ্ছে আমাদের যে এসির পাইপটা আছে ওটা দিয়ে কন্টিনিউ জল পড়ছিল। এবার ওইটাই ঠিক করাতে এসেছিলো, প্রায় 1.5 ঘন্টা ধরে ঠিক করলো, দিয়ে এখন গেল। দিয়ে এখন আমি পুজো করতে উঠলাম, দেন পুজো করে নেমে তারপরে লাঞ্চ করব। এখন বাজছে হচ্ছে অলমোস্ট 3:15। আজকেও লেট হয়ে গেল, তো যাই পুজোটা করি। ছাদে এলাম, আর আজকে আরও ফুল হয়েছে, কত ফুল হয়েছে আজকে ছাদে। তারা ফুল, জবা, এখানে তারা ফুলে পুরো ভরে, এই সাইডেও তারা ফুলে পুরো ভরে ফুলে। এখানে 4টে বেগুনি জবা হয়েছে। আর দেখাই এখানে কতগুলো সাদা জবা হয়েছে, বাপরে প্রচুর সাদা জবা হয়েছে আজকে। আর এইদিকে মনে হচ্ছে বৃষ্টি আসবে, কালো হয়ে এসছে মেঘ পুরো একদম। যাই তাড়াতাড়ি ফুলগুলো তুলে নিই। নিচে আজকে আরও ফুল হয়ে আছে, আজকে তো জবা ফুলে, তারা ফুলের সাথে সাথে আজকে জবা ফুলেও হয়ে গেছে। লাল জবা, গোলাপি জবা, সাদা জবা, সরি বেগুনি জবা, সব একসাথে একদম প্রচুর জবা হয়ে আছে আজকে। হয়ে গেছে পুজো দেওয়া। নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে এত ভালো লাগে। এখানে পুরো সব সাদা ফুলগুলো দিয়েছি, এখানে খুব সুন্দর লাগছে দেখতে। আমার মা
অ্যাকচুয়ালি আমার মা না কোনোদিনই পছন্দ করে না ওই কিনে ফুল দিয়ে পুজো দেওয়াটা, কারণ মা বলে কোথা থেকে নিয়ে আসছে, পায়ে ঠায়ে লাগছে, ওই জন্য পছন্দ করে না। তাই খুব দরকার না হলে কোনোদিনই ফুল কেনা হয় না, যা গাছে যা ফুল থাকে তা দিয়েই পুজো দেওয়া হয়। এখানে পুরো কালো হয়ে এসছে একদম মেঘ, এখন বৃষ্টি নামবে মনে হচ্ছে। খেতে বসে গেছি, আর এই যে করলা আলু ভাজা, এটা হচ্ছে মাছের তেল ভাজা। এটা তো এমন কোনো বাঙালি নেই যে খেতে ভালোবাসে না, তাও আবার ইলিশ মাছের তেল। এইটা হচ্ছে মাছের মাথা ঠাতা দিয়ে তেল দিয়ে এটা কিছু একটা তরকারি বানায়, যেটা খেতে দারুণ হয়। আর এই হচ্ছে ইলিশ ভাপা। তো খাই, তারপরে দেখা হচ্ছে। হ্যাঁ, খেতে বসেছিলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে ফাইনালি। তুমি সেরকম 2-3 দিন ধরে বৃষ্টি পড়বে তবে না ওয়েদারটা ঠান্ডা হবে। আজকে বাইরে কত পর্তুলিকা হয়েছে, প্রচুর প্রচুর। আজকে পর্তুলিকাতে ভরে আছে। এত পর্তুলিকা হয়েছে আজকে, বাইরের ওয়েদারটা কি দারুণ হয়ে গেল, বৃষ্টি পড়তে শুরু করেছে। ওই জন্য আমরা ঠিক করেছি এখন মুড়ি চানাচুর খাবো, তাই উপর থেকে নিচে নেমে এসেছি। কফি আর হচ্ছে মুড়ি চানাচুর খাবো আমরা, ওটাই রেডি করতে নেমে এলাম। এখানে কফি আর চা রেডি, আমার আর দিদির কফি, মায়ের চা, আর হচ্ছে এই যে এখানে মুড়ি মেখেছে দিদি পেঁয়াজ টিয়াজ দিয়ে। এই যে পেঁয়াজ, পেঁয়াজ তো হারিয়ে গেছে মনে হচ্ছে। এই যে পেঁয়াজ, এই যে কম হয়ে গেছে পেঁয়াজটা, 1 বাটি পেঁয়াজ আর 3টা চামচ নিয়ে নিয়েছি 3 জনে। এখন এইটা পার্টি চলবে, আমাদের পার্টি। ও নিমকিটাও, আচ্ছা সাথে এটাও নিয়েছে নিমকি। ওকে পেডিগ্রি দেওয়া হয়েছে খেতে, এই পেডিগ্রিটা খা। এটা কি ধরনের খাওয়া, দেখ বাটিটাকে নিচে দেয়। এটা কি ধরনের খাওয়া কোকো? কেমন হয়েছে মা মুড়িটা? দিদি মেখেছে। নেমে চলে এসেছি, এখন বাজছে 10:30, ডিনার বানাবো বলে। যখন খেয়ে উপরে উঠলাম তখন 4:30 বাজছে। দিয়ে আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, প্রায় 7:30 অবধি। আর দিদি তো ঘুরতে বেরিয়েছিল আজকে, যেহেতু সানডে, তো দিদি ওই জন্য ঘুরতে বেরিয়েছিল। তো দিয়ে তারপরে দিদি এলো, দিদি কটার দিকে ঢুকলো, 9টার দিকে ঢুকলো। দিয়ে আমি দিদি হচ্ছে নিচে, দিদি মুড়ি মাখলো আর কফি বানালাম, দিয়ে ওপরে গিয়ে খেলাম। দিয়ে বসে আমি মা দিদি অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা মতো আড্ডা মেরেছি। দিয়ে এখন নিচে নেমে এলাম। এখন হচ্ছে আমার ডিনারে খেতে ইচ্ছা হয়েছে আজকে হচ্ছে হোয়াইট সস পাস্তা, ওই জন্য এখন আমি ঠিক করেছি হোয়াইট সস পাস্তা বানাবো। দিদি বলেছে আমি কোনো হেল্প করবো না, কিন্তু আমি বানাবোই আজকে হোয়াইট সস পাস্তা, আমার এত খেতে ইচ্ছা করছে, ওই জন্য এখন আমি হোয়াইট সস পাস্তা বানাবো। এলাম একটা জিনিস দেখাই, হ্যাঁ দিচ্ছি দাঁড়া। এখানে অলরেডি এতগুলো আম আছে, যেটা মা কিনে নিয়ে এসছে, আর আবার 1 ব্যাগ আম মায়ের একজন স্টাফ অফিসে দিয়ে গেছে। আমের দোকান বসাবো আমি দিদি। রেডি আমার হোয়াইট সস পাস্তা। ও আজকে যা হয়েছে না হোয়াইট সস পাস্তাটা, পুরো ক্রিমি ক্রিমি, একদম চিজ ফিজ দিয়ে করেছি,
দেখেই ইয়াম্মি লাগছে, খেতেও সেরা হবে। আর আজকে কোয়ান্টিটিটা ঠিক আছে। যেদিনকা ওই চন্দ্রানী আর বুবকা এসেছিলো ওই দিনকা এত বেশি কোয়ান্টিটি হয়ে গেছিলো যে সস কমে গেছিলো, কিন্তু আজকে হোয়াইট সসটাও একদম পারফেক্ট আছে আর পাস্তাটাও একদম পারফেক্ট আছে, পুরো ক্রিমি টেক্সচার, ইয়াম্মি, পারফেক্ট ডিনার। পারফেক্ট সানডে ডিনার। উফ, আমার এই হোয়াইট সস পাস্তা কেন যে এত পছন্দ আই ডোন্ট নো। আমার আর দিদি দুজনেই মানে জাস্ট ইয়াম্মি। আমরা আর কোনো ক্যাফে ট্যাফেটে গেলেও আগে প্রেফার করি হোয়াইট সস পাস্তা খাবো। আর এখন আমি বানাতে পারি ওই জন্য এখন মাঝে মাঝে নিজেও বানিয়ে খাই। আর খেতেও ইয়াম্মি হয়েছে পুরো আজকে হোয়াইট সস পাস্তাটা। কেমন হয়েছে মা? ভালো লাগছে? খুব সুন্দর হয়েছে। সত্যি বলছো? আজকে সত্যি হোয়াইট সস পাস্তা দারুণ হয়েছে। আর আমার কি অবস্থা, এখানে বসে বসে মা দেখছে হচ্ছে সুবর্ণলতা, যদিও বা আমিও দেখি, মা দেখছে সুবর্ণলতা। ফ্রেশ হয়ে ওপরে চলে এসেছি। এখন অনেক বাজছে, 1:30 মতো বাজছে। তো এই জাস্ট ওপরে এলাম ফ্রেশ হয়ে, এবার ঘুমাবো। আর আজকের ব্লগটা সেরকম কিছু ছিল না, একটা সানডে ব্লগ ছিল, নর্মাল ব্লগ। কোথাও তো বেরানো হয়নি যেহেতু সন্ধ্যাবেলা বৃষ্টি শুরু হয়ে গেছিলো। যদিও বা আমার সন্ধ্যাবেলা বেরানোর কথা ছিল চন্দ্রানীর সাথে, অনেকদিন দেখা হয়নি। তো আমরা ওই কী বলে 6:30 থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে। আমি আর চন্দ্রানী কন্টিনিউ মেসেজ করছিলাম যে কী রে বৃষ্টি থামলো না, আজকেও তাহলে আর বেরানো হলো না। তো ওই বৃষ্টি থামতে শোয়ার 8টা বেজে গেছে, তো তখন তো আর বেরানো যেত না, চন্দ্রানীকেও বাড়ি ঢুকতে হতো। তো ওই জন্য ও বললো থাক তাহলে আর আজকে বেরাবো না, আবার নেক্সট সানডে ট্রাই করব। তো ওই জন্য আর বেরানো হয়নি। বাকি দিদি তো বেরিয়েছিল, তারপরে দিদি এলো, তারপরে একটু খাওয়া দাওয়া হলো, এই যা নর্মাল সানডে ব্লগ, সেরকম স্পেশাল কিছু হয়নি। তো আর কি, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।